আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওটিতে আমরা একটি প্রফেশনাল ক্লিপ অন মিটার এর রিভিউ দিব, বা আপনারা কোন ধরনের প্রফেশনাল ক্লিপ অন মিটার ব্যবহার করবেন সেটি সম্পর্কে একটু ধারণা দেওয়ার চেষ্টা করব। তো আমার হাতে যে মিটারটি দেখতে পাচ্ছেন এটি হলো ইউনিটি কোম্পানির 204 প্লাস ইউটি 204 প্লাস এর একটি ক্লিপ অন মিটার। তো মিটারটি এসে তো মিটারটির যে সকল বৈশিষ্ট্যের কারণে আমি এটিকে প্রফেশনাল হিসেবে ব্যবহার করছি এবং আপনাদেরকেও পরামর্শ দেব, সেটি হলো ইউটি 204 প্লাস যেটি রয়েছে এইটা দিয়ে আপনারা এসি 600 এম্পিয়ার, ডিসি 600 এম্পিয়ার কারেন্ট মাপতে পারবেন এবং ভোল্টেজের ক্ষেত্রে এসি এবং ডিসি 600 এম্পিয়ার করে আপনারা মাপতে পারবেন। একই সাথে আপনারা হার্জ ফ্রিকোয়েন্সি মাপতে পারবেন 10 হার্জ থেকে 60 কিলোহার্জ পর্যন্ত, আর রেজিস্টর মাপতে পারবেন আপনারা 60 মিলিয়ন ওহম পর্যন্ত, এবং ক্যাপাসিটেন্স মাপতে পারবেন আপনারা 60 mF, বা এটা হলো যদি আমরা মাইক্রোফ্যারেডে হিসেব করি তাহলে হলো 60,000 মাইক্রোফ্যারেড পর্যন্ত। এছাড়া সেন্টিগ্রেড এবং ফারেনহাইটের ক্ষেত্রে আপনারা মাপতে পারবেন -40 ডিগ্রি সেলসিয়াস বা -40 ডিগ্রি ফারেনহাইট থেকে আপনারা প্রায় 1000 ডিগ্রি সেলসিয়াস বা 1832 ফারেনহাইট পর্যন্ত। এছাড়া আরও বিভিন্ন যে সকল জিনিস মাপতে পারবেন সেগুলো এখানে দেওয়া আছে। তো চলুন আমরা মিটারটি আনপ্যাকিং করি, দেখি মিটারটি কী অবস্থায় থাকে আমাদের কাছে। তো দেখুন, এটা আমাদের এই প্যাকেটের এই অংশে ঢুকানো থাকে, আমি বের করে নিছি আপনাদের দেখানোর আগে। আর মিটারটি আপনারা যখন কিনবেন সেই সময় দেখবেন কি দুটো ব্যাটারি আলাদা থাকে, এর মধ্যে ইনস্টল করা থাকে না। ইনস্টল যদি করা থাকে তাহলে আপনারা ওই মিটারটি কিনবেন না, ঠিক আছে। আর এর সাথে থাকে হলো এই যে ম্যানুয়াল বুক, ইউজার ম্যানুয়াল থাকুক। আমরা তাহলে মিটারটি এবার দেখি। এই যে মিটারটি দেখতে পাচ্ছেন আপনারা, তো মিটারটির যদি আমি একটু ভালোভাবে দেখাই, আপনারা দুটি ভালো মানের টেস্টিং ওয়্যার পেয়ে যাবেন। এই যে বেশ ভালো ওয়্যারগুলো। তো করলাম, ক্লিপ উঠালাম, এই দেখুন। এবার আপনাদের কিছু বিষয় বা কিভাবে চালাবেন সেটি সম্পর্কে একটু ধারণা দিই। তো প্রথমে অফ অবস্থায় রয়েছে, তো মিটারটিকে আমরা অন করে নিলাম, দেখতে পাচ্ছেন অন হলো। এক্ষেত্রে আমরা ভোল্টেজ এবং হার্জ মাপতে পারব। এই মিটারটির বিশেষত্ব হলো এখানে ভোল্টেজ, এই মিটার দিয়েই আপনারা 600 ভোল্টেজ পর্যন্ত এসি ডিসি উভয় মাপতে পারবেন। এবং এটির বিশেষ সুবিধা হলো যে এসি ভোল্টেজ এইখানে রয়েছে, এই বাটন টিপ দিলেই ডিসি ভোল্টেজ মাপতে পারবেন, ঠিক আছে। আবার দ্বিতীয় মোডে যদি যাই আমরা, তাহলে এইখানে আপনারা ডায়োড, রেজিস্টর, ক্যাপাসিটেন্স এবং কন্টিনিউটি এত কিছু টেস্ট করতে পারবেন। আপনারা এই বাটন যখন টিপে ধরে রাখবেন তখন ডিসপ্লেতে লাইট জ্বলবে, আবার টিপে ধরে রাখলে লাইট বন্ধ হবে। আর যদি আপনারা এইখানে আবার শুধু একটা সিঙ্গেল টিপ দেন তাহলেই হোল্ড, ধরেন আপনি একটা রেজিস্টারের মান মাপতেছেন, তো ওইটা হোল্ড হয়ে থাকবে। আমি দেখাবো ব্যবহার করে হালকা। তো দেখেন এইখানে হলো আপনাদের এই যে কন্টিনিউটি মোডে গেলেন, এখানে বিপ চিহ্ন রয়েছে, কন্টিনিউটি একই সাথে ওহম দেখাবে। এরপরে আপনি যদি আরেকটা টিপ দেন তাহলে দেখবেন এইটা আপনারা মিলিয়ন ওহম পর্যন্ত মাপবে এই অংশ। এরপরে আরেকটা টিপ দিলে এই দেখুন ডায়োড মোডে চলে আসছে। এরপরে আপনারা আরও একটা টিপ যখন দেবেন, এই দেখেন ন্যানোফ্যারেড, আমি কাভারটি একটু সরাই দিয়ে দেখতে সুবিধা হবে। এই দেখেন ন্যানোফ্যারেড। তো এটা যখন ক্যাপাসিটেন্সের মান বাড়বে মাইক্রোফ্যারেড এবং এমএফ পর্যন্ত মান দেখাবে। এবার আমরা হার্জে যদি চলে যাই, তো এখানে সরাসরি হার্জ দেখাবে। আর সেলসিয়াস ফারেনহাইটে গেলে এটা আমাদের একটা আরও দুটো ওয়্যার দেয় এক্সট্রা, তো ওই দুইটাই আমাদের সেন্সর লাগানো থাকে। বের করে দেখাই আপনাদেরকে। তো এই দেখুন, এই যে হলো আমাদের
সেন্সরটি, ঠিক আছে, এই যে হলো সেন্সর, আর এই দুটো হলো আমাদের এই পজিটিভ নেগেটিভে ইনস্টল করতে হবে। তো এই দেখেন 25°C, তো 24-25 ডিগ্রি। আমি যদি হোল্ডের টিপ দিই এই মানটা হোল্ড হয়েই থাকবে। এখন যদি খুইলেও নিই তাহলেও এই মান যাবে না, আবার হোল্ডের আরেকবার টিপ দিলে 0 হয়ে যাবে। তো আপনারা বুঝতে পারছেন, ধরেন আপনাদের যে কোনো কিছু টেম্পারেচার মাপার দরকার হলে আপনারা তখন এই অংশটুকু তার কাছাকাছি ধরবেন এবং এই দুটো ইনস্টল করে আপনারা এখানে সেলসিয়াস মাপতে পারবেন, সেলসিয়াস। যদি ফারেনহাইটে মাপতে হয় তাহলে আর একটা টিপ দেবেন, ফারেনহাইটে চলে যাবে অপশনটি। এবার আমরা যদি এম্পিয়ারের ক্ষেত্রে যাই, 60 এম্পিয়ার পর্যন্ত মাপতে হলে আপনারা 60-এ দেবেন, এবং ডিসি মাপতে হলে ডিসি, এসি মাপতে হলে সিলেকশনে টিপ দেবেন, এসিতে চলে আসবে। অনুরূপভাবে 600 ভোল্টেজ মাপতে হলে 600-র দিকে কাটা দিয়ে প্রথমে এসি রয়েছে টিপ দেবেন, ডিসি ভোল্ট এম্পিয়ারও মাপতে পারবেন। আর এখানে যে ধরেন যে এরকম একটা মান দেখাচ্ছে, তো এইটাকে 0 করতে হলে এই জায়গা 0, ঠিক আছে, 0 হয়ে যাবে। আর একই সাথে আপনারা এই যে লাস্টের যে অপশনটি দেখছেন, এটি দ্বারা আপনারা লাইভ কোনো ওয়্যারের মধ্য দিয়ে কারেন্ট প্রবাহিত হচ্ছে কিনা শুধুমাত্র এই অংশ টাচ করানোর মাধ্যমে, ওয়্যারের পাশে এইভাবে টাচ করাবেন, তাতে আপনারা বিপ সাউন্ড পাবেন। যেমন আমার এখানে একটা আছে ওয়্যার, তো আপনাদেরকে দেখাই। তো বিপ সাউন্ড দেয়, আমি দেখি তারটা আপনাদের সামনে আনতে পারি কিনা। তো এই দেখুন একটি তার আছে, এই দেখুন এই তারে কারেন্ট প্রবাহ হচ্ছে, এই দেখেন আলো জ্বলবে, ঠিক আছে। তো এই হলো বিষয়। তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে আসলে মিটারটি কিভাবে কাজ করে। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।